কিছু ওষুধ দরকার। আর এটাতে আমরা মানে শুকনো খাবারের দরকার নেই, শুকনো খাবার যথেষ্ট আছে আমাদের। সব গেছে, কিচ্ছুই না, শুধু পরনের কাপড়টা নিয়ে এসেছি। আমরা এদিকে ওই আমরা ভিতরে বাড়ি, আমরা কোনো ভাইতে আছি না। আপনারা যদি দেন আমরা যাইতাম। আমরা দিয়ে যাব না, সবাই পরিস্থিতি শিকার। আমরা বাড়িতে যাইতেই পারতেছি না, আমাকে উড়ানে যে বুক জল, তারপরে আমরা তো এই সাথে এদিকে থাকি, আর এদিকে তো ঘুমানো যায় না। খাওয়ার তো দেয় প্রচুর পরিমাণ, কিন্তু আমরা তো হিন্দু, এখানে তো খাইতে পারতেছি না, শুকনা খাবার খাই থাকতে হইতেছে। আমগো হ্যাঁ, চাল ডাল বা সবজি তরকারি ওগুলো হইলে একটু ভালো হয় আর কি, যে আমরা নিজেরা ভাগ করে খাইতে পারি। সব গেছে, কিচ্ছুই না, শুধু পরনের কাপড়টা নিয়ে এসেছি। বন্যা চলে যাওয়ার পর আপনাদের কি কি সহযোগিতা হলে সবচেয়ে ভালো হয়? বন্যার পরে একটা ঘর হইলে ভালো হয়, খাওয়ার ব্যবস্থা হইলে ভালো হয়, কিন্তু আমরা তো ঘরে যাওয়ার মনে 1 মাস তো দূরের কথা, আমরা তো অস্তিত্বই নেই, সব ভেঙেছে শেষ হয়ে গেছে। গরু একটা লয়েছি, কোনো রকম কালকে খাবারটা বসি দিছে, খাওয়াইছি একটু জল দিয়ে। এই 50 আপনার বয়স, এই বয়সে এরকম বন্যা কখনো দেখেছেন? না না, কখনো দেখি নাই, দেখি তো আমরা কিছুই পরিবর্তন করি নাই, কিছু বস্তাও করি নাই, উদ্ধার করতে হবে, শুধু জীবন লইয়া টাকা পয়সা কিছু তো নেই, আমরা লইয়া উঠতে পারি। এখন আমরা যে এমন আমরা জীবনে ভাবি নাই যে এই রাস্তার ভিতরে শ্মশানের কাছে, কবরস্থানের কাছে জীবনে নাই। আচ্ছা, এখানে কোনো মৃত্যু হতাহত হয়েছে নাকি? মৃত্যু কালকে শুনছি, জালের মধ্যে 4 জন লাশ পাওয়া গেছে, মানে অন্য জায়গা, আমগো বাড়ির গ্রামের পাশের গ্রামে, কিন্তু আমগো দিকে এমন আতঙ্ক হয় নাই। 4 জন লাশ পাওয়া? হ্যাঁ। এটা কি বন্যার পানিতেই মারা গেছে? বন্যার পানিতে, হ্যাঁ, জালের মধ্যে আইছে। জাল যে নদীর মধ্যে যে মাছের জাল ফেলেছে, ওই নদীর। কিছু ওষুধ দরকার। আর এটাতে আমরা মানে শুকনো খাবারের দরকার নেই, শুকনো খাবার যথেষ্ট আছে আমাদের। লাগবে ওষুধ, লাগবে পানি, এই 2 জিনিস। আর হলো একটা শিশু খাদ্য লাগবে। হ্যাঁ বলি, আপনার যেটা লাগবে তো আমাদের শিশু খাদ্য যেটা প্যাকেট পাচ্ছেন আছে, আপনি এখানে 6 জন আমাদের কাছে আসেন, পাঁচটা প্যাকেট এখানে দিয়ে দিয়ে বুঝাই দেন, আর কয়টা পানি বোতল এক্সট্রা দিয়ে যান। আচ্ছা ঠিক আছে, মানে অনেক ধরনের প্রবলেম হয়েছে এখানে। আর ম্যাক্সিমাম মালগুলো রেখে দেওয়া হয়, মাল এখানে ভাই আর যাওয়া যাবে না, মাল নিয়ে রেখে দেয়, আমরা এই পর্যন্ত পৌঁছাতে পারি না। যে আমরা নিজের হাতে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের বানবাসী ভাইদের কাছে আমরা গিফট হিসেবে পৌঁছায় দেবো, এটা আমাদের সবচেয়ে বড় টার্গেট ছিল। মেডিসিন, কাপড়, এগুলো সেক্টরগুলো টোটালি আলাদাভাবে করছি আমরা। কারো মেডিসিন লাগতেছে, কারো ঘরে বাচ্চা নাই, তাদের বাচ্চার খাবার দিয়ে লাভ নাই, যার ঘরে বাচ্চা আছে তাদেরকে বাচ্চা ওইভাবে আমরা প্যাকেজটা করছি। ওনার সাথে ডিসকাস করছি ব্যাপারটা কীভাবে দেওয়া যায়। তো আসলে এই জায়গার পরিবেশটা এমন যে আসলে একটা মানুষের দ্বারা মানুষ কিভাবে বাঁচতে পারে, থাকার পরও আমরা এখানে এত দূর পর্যন্ত এগিয়ে আসছি, এখানে আসাটাও সম্ভব হচ্ছে না। যাদেরকে লক্ষ্য করে আমরা আসার চেষ্টা করেছি সেই পর্যন্ত আসতে পেরেছি, সেই জন্য শুকরিয়া জানাই আল্লাহকে, মহান রাব্বুল আলামিনকে। আপনার কি বাচ্চা আছে? এই বাচ্চার খাবার দাও। আর কি কোন মেডিসিন লাগবে? এই নৌকাটা বাঁচাতে গিয়ে, নৌকাটা সৌতমানের নৌকা বাঁচাতে যেয়ে, নৌকাটা ধাক্কা দিতে গিয়ে আমাদের একজন মনে হয় নৌকাটা চাপ লাগার পরে আমি এই যে তখন আমি এই স্রোতের এত টান, তখন আমি যদি বাঁশের মধ্যে পড়তাম, বাঁশের কুঞ্চি মনে আমার পেটের মধ্যে ঢুকে যেত। আমাদের একজনের পা কেটে প্রায় 12টা সেলাই পড়ছে, 12টার বেশি সেলাই পড়ছে। আসলে এই ত্রাণ কার্যকলাপটা, এটা অনেকে বলে ভ্যাকেশন, অনেকে বলে ট্যুর, আসলে তা না, অত্যন্ত কঠিন কাজ, অত্যন্ত কঠিন কাজ। পরিস্থিতি টিভি আমাদের সবাই ভাইকে, আমাদের যে সাংবাদিক ভাইরা সবাইকে ধন্যবাদ। যে কোনো গাড়ি ট্রলার হলে তারা নিয়ে থেকে আমরা পাশে একটু দূরে তারা দেয় না, বুঝছেন? এখন দেখছি তারা আইলে লয়, যে কোনো লোক আইলে লয়, আমরা একটু দূরে যার বাড়ি ঘর দেখে দিবেন, বাড়িতে রাস্তাঘাটে কাউরে দিবেন না, যারা পানা তারা দিবেন। আমার তুলেন কিতে না দিয়া, আমার জামাই এসে কামাই করে নিয়ে আসে, আমার দেয় না, দিছে না, তারা কি বলছে তারা? দিত না, বলে আমার।